আজকে কাকে খুশি করবার জন্য এসেছি? কথা ঠিক আছে তো? তাহলে এত গাছ কোথায় লাগাবেন? যার জাররা পরিমাণ ঈমান আছে। কি পরিমাণ? জাররা কাকে বলা হয়? একটা সরিষা দানা হাজার ভাগ করার পরে এক ভাগ এক পাশে দিলে যেই পরিমাণ হয়, অনুপরিমাণ হয়। ওই পরিমাণ ঈমান যার কলিজার ভিতরে আছে, তাকে হিসাবের দিন মালিক হিসাব করে জাহান্নামে দিয়ে দেবেন। জাহান্নামে পুড়তে 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 পুরা কয়লা হয়ে যাবে। সর্বশেষ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাহির করা হবে। জাহান্নাম থেকে বাহির করিয়া তাকে যেই জান্নাত দেয়া হবে, ওই তার সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে। তার ওই জান্নাতটা হবে এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যেই ব্যক্তিকে বের করা হবে, তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের ঈমান তো জাররা পরিমাণ না। আমাদের ঈমান অনেক উচ্চাঙ্গের হওয়ার কারণে এই শীতের ভিতরে মালিককে খুশি করবার জন্য বসে আছি। কথা ঠিক কি ঠিক না? তার একটা তালা কিরকম হবে? পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই মাটির থেকে আসমান পর্যন্ত যত বড়, ওই ব্যক্তিকে এক তালা, এত বড় একটা তালা দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাত হলে ওই দুনিয়াকে সাজাবার জন্য কতগুলা গাছের দরকার? আমাদের সুন্দরবনে কত কত হাজার গাছ আছে বলেন তো? 10,000, 10 কোটি, 10 বিলিয়ন, 10 ট্রিলিয়ন। সুন্দরবন কোন দেশের ভিতরে? বাংলাদেশের ভিতরে। বাংলাদেশ কত বড় বলেন তো? মানচিত্রের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ একটুখানি একটা বাংলাদেশ। কথা ঠিক কি ঠিক না? এক বাংলাদেশের একটা কোনা একটু সুন্দরবন, সেইখানে কত গাছ আছে বলেন তো? ওই সুন্দরবনে যদি মাত্র 10টা গাছ থাকতো, তাহলে এই সুন্দরবনেরই ইজ্জত চলে যেত। কথা ঠিক কি ঠিক না? সুন্দরবনের নামই হয়েছে ওইখানে বন, বড় বড় গাছ আছে। কথা ঠিক কি ঠিক না? আচ্ছা, এই সুন্দরবন সাজানোর জন্য যদি কোটি 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 গাছ লাগে, আর আমার জান্নাতটা যদি 10 দুনিয়ার সমান হয়, তাহলে কত বড় হবে বলেন তো? তাহলে ওইখানে কত গাছের দরকার? বলেন সুবহানাল্লাহ। কে কে রিয়াজুল জান্নাত হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা রিয়াজুল জান্নাত চাই কি চাই না? তাহলে ওই রিয়াজুল জান্নার ভিতরে কতগুলা গাছ দরকার? তো আমরা যারা এই মাহফিলে এসেছি আর যারা আসে নাই, ওদের আর আমাদের ভিতরে পার্থক্য হলো, ওরা জান্নাতের ভিতরে নাই, জান্নাতি গাছ ওরা তৈরি করতে পারছে না, কিন্তু আমরা রিয়াজুল জান্নার ভিতরে আছি। আমার জান্নাত উন্নত হইতেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু নেবেন? দেব? কিছু সময় আগে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছি না? করছি। বুখারী শরীফের হাদিস 3333 নম্বর হাদিস। কত নম্বর হাদিস মনে থাকবে? 3300 মনে থাকবে তো? 3333 নম্বর হাদিসের ভিতরে এসেছে, যারা নাকি একবার রবকে মাসুককে খুশি করবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। কয়বার? কয়বার? এই আপনারা কথা বলেন না। আমি রাজনৈতিক আলোচনা পারি, গরম আলোচনা করতে পারি, হাসাতে পারি, কান্দাতে পারি। এখনই যেটা বলতেছি এটা জান্নাতে যাচ্ছে। কথা ঠিক কি ঠিক না? জান্নাতে যাবেন না একটু হাসবেন,
না হাসবেন? একটু গরম নেবেন। জান্নাত, কথা ঠিক ঠিক না? কয়বার বলবে? কাকে খুশি করবার জন্য? 3333 নম্বর হাদিস বুখারী শরীফের ভিতরে এসেছে, কোন ব্যক্তি যদি একবার মাসুককে খুশি করবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এই আসমানের ভিতরে যতগুলা রহমতের দরজা আছে, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা একমাত্র যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আসমানের যতগুলা রহমতের দরজা আছে সবগুলা আমাদের জন্য টাস টাস করে খুলে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন মাসুক বলতেছে, ও শ্রীপুরের মানুষ, ও বরিশালের মানুষ, তোমরা মহিলা মাহফিলে এসেছো, আমাদের মা বোনরা এখানে 4-5 ডবল আছে, তাদের জন্য আমলটা আমি দিয়ে দিই। যখনই বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের ভিতরে যতগুলা রহমতের দরজা আছে সবগুলা টাস 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 করে খুলে যাবে। এরপরে মাসুক বলতে থাকে, রহমত আমার থেকে আসে, রিজিক আমার থেকে আসে, ভালাই আমার থেকে আসে। ও মাহফিলের মা বোন, ও মাহফিলের বাবা, এখনই আমার কাছে রহমত চাও, তোমরা আমার কাছে যা চাইবা এখন আমি তোমাদেরকে তার ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদের বড় চাওয়া হলো, ও মাসুক, আমরা গুনাহগার, বয়স তো 80 বছর পার করে ফেলেছি। এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমরা এখন আপনার কাছে মাফ চাই। মাসুক বলেন, সত্যিকার অর্থে যদি তোমরা এই মাহফিল থেকে তাওবায়ে নাসুহা করতে পারো, সত্যিকার অর্থে যদি তোমরা মাথা নত করতে পারো, 80 বছরের ভিতরে যত গুনাহগাতা করেছো, আমার কাছে 2 সেকেন্ড সময় দিয়া তাওবায়ে নাসুহা করবা। করার সাথে সাথে তোমাদের 80 বছরের যত গুনাহগাতা আছে, আমি নিমিষের ভিতরে তোমাদের গুনাহগাতাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করতে কষ্ট হয়, আল্লাহ এই রাম দেবে? এত গুনাহ করলাম, এই রাম মাফ করে দেবে আল্লাহ? তাহলে বুখারী শরীফ থেকে নেন, ফিরাউন সব থেকে কড়া কাফের, কথা ঠিক না? তার থেকে বড় অপরাধ এই দুনিয়াতে আর কেউ করে নাই। ফিরাউনের পরে নমরুদ আছে, নমরুদের পরে আবু জাহাল আছে, উদবা আছে, সাইবা আছে, কিন্তু সব থেকে বড় হলো ফিরাউন, কথা ঠিক না? ওই ফিরাউন খোদা দাবি করেছে। কি দাবি করেছে? সে নিজেই বলেছে যে আমি খোদা, আমি সব কিছু দিতে পারি। কি দিতে পারে? সব কিছু দিতে পারে। এই খোদা দাবি করার ভিতরে আল্লাহ আবার একজনের উপরে রাগ করে 40 বছর বৃষ্টি দেয় না। কতদিন? ফিরাউনের উপরে রাগ করিনি, আর একজনের উপরে রাগ করেছে, তার কথা আমি বলছি। 40 বছর আল্লাহ রাগ করে বৃষ্টি দেয় না। আমাদের এই সমস্ত মাঠে এক সময় এখনে মোটর দিয়ে পানি উঠাতে হয় না, তারপরে চাষবাস করতে হয় না। 80 বছর আগে কি মোটর ছিল? 50 বছর আগে কি সেলো মেশিন ছিল? আগে ধান মানুষ এত বেশি হইতো না। স্বাধীনতার সময় 7 কোটি মানুষ ছিল, সেই সময় বিঘা বইতে ধান হতো 3 মণ 4 মণ, কথা ঠিক না? আর এখনো উন্নত প্রযুক্তি এসে 40 মণ 50 মণও হয়। তাহলে সেই 2500 বছর আগে সেলো মেশিন, মোটর এগুলা ছিল না, এটাই স্বাভাবিক, কথা ঠিক না? 2.5 বছর আগে চাষবাসের সিস্টেম হলো ওই নীল নদ থেকে আরো যত নদী আছে, খাল আছে, নালা আছে, পুকুর আছে, ওইখান থেকে পানি নিয়ে চাষ করতে হয়।
তা 40 বছর যদি বৃষ্টি না হয়, খাল বিলে কি পানি থাকবে? নদী কি পানি থাকবে? মালিক একজনের উপরে রাগ করে 40 বছর পর্যন্ত বৃষ্টি দেয় না। খাল বিল সব কিছু শুকাই গিয়েছে। শুকানোর ফলে সমাজের মাথা তোলা মানুষজন গুলো গিয়া জামানার নবী মুসার কাছে গিয়া বলে, ও মুসা কালিমুল্লাহ, আপনার তো আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে, আপনি তো মাসুকের সাথে কথা বলতে পারেন, আপনি তার সাথে কথা বলে একটু বৃষ্টির ব্যবস্থা করুন। সবাই মুসার কাছে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2 দিন পরে তোমরা আমার এইখানে আসবা। আমরা সবাই একসাথে হাত তুলে 2 চক্ষুর পানি ফেলাইয়া মাসুকের কাছে দোয়া করব, ও মাসুক, আপনি বৃষ্টির ব্যবস্থা করেন। ফিরাউন বৃষ্টি দিতে পারে না, তার এই ক্ষমতা নাই ফিরাউন বৃষ্টি দেবে। আপনি বৃষ্টি দিতে পারেন, আপনার উপরে আমাদের ঈমান আছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করবেন। 2 দিন পরে সবাই আসতে দোয়া দরুদ পড়ে দোয়া করতে শুরু করবেন, 2 হাত তুলবেন। এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর এসে গিয়েছে, ও মুসা, তুমি যতই দোয়া করবা তোমার দোয়ার কারণে আমি বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটু নরম নবী ছিল না? কেমন রাগে ছিল বলেন তো? ও বলে বোঝানো যাবে না, তো রাগি, কথা ঠিক না। কি কোন আল্লাহ, আপনি বৃষ্টি দেবেন না, আমরা দোয়া করবো? কোন কি আপনি? আপনার কাছেই তো দোয়া করতেছি। আল্লাহ বলে, মুসা, তোমার উপরে রাগ করে আমি বৃষ্টি দিব না এইরকম না। এমন একজন ব্যক্তির উপরে রাগ করে আমি 40 বছর বৃষ্টি দিই না। ওই ব্যক্তি 40 বছরের ভিতরে একটা ভালো কাজ করে নাই। ওই ব্যক্তির উপরে রাগ করে আমি বৃষ্টি দিই না। তোমার দোয়া তখনই কবুল করা হবে যখন তুমি ওই ব্যক্তিকে তোমার এই দোয়ার ময়দান থেকে বের করে দিবা। বের করার পরে তুমি আমার কাছে দোয়া করবা। দোয়া করার সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করে বৃষ্টি দিয়া খাল বিলের ভিতরে পানি দিয়া ভরে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত তো আগের থেকেই গোছানো আছে। এই মিয়া 40 বছর পর্যন্ত কিডা ভালো কাজ করো না, উঠে দাঁড়াও, তোমার খবর আছে, তোমার গর্দান ফেলাই দেব। বলেন তো, যেই ব্যক্তি 40 বছর ভালো কাজ করে না, তার কলিজার ভিতরে সাইক্লোনের সৃষ্টি হয়েছে, ভূমিকম্প হয়ে যাচ্ছে, যে মুসার হাতে যদি ধরা খায় কোনো ক্ষমা নাই, গর্দান থেকে দেহ আলাদা করে দেবে। কথা ঠিক না? ওই যে কলিজার ভিতরে একটা কম্পন এসেছে, ওই অপরাধী ব্যক্তি মাথাকে নিচু করিয়া 2 সেকেন্ডের ভিতরে 2 চক্ষুর পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে মালিককে বলে, ও মালিক, 40 বছর পর্যন্ত কোনো ভালো কাজ করি নাই, সমাজের কেউ জানে না, মুসাও জানে না, সমাজের কেউ জানে না। এমন তো অবস্থায় যদি মুসা জেনে ফেলাই, আমার গর্দান উড়াই ফেলবে। ও মাসুক, আমি 2 চক্ষুর পানি ছেড়ে দিয়ে বললাম, আর জীবনে কোনদিন অপরাধ করব না, তুমি কি আমাকে মাফ করবা না? এই যে 2 চক্ষুর পানি ছেড়ে দিয়ে 2 সেকেন্ডের ভিতরে 2 চক্ষুর পানি ছেড়ে দিয়ে খাস দিলে, ওই যে বলছে তুমি আমাকে মাফ করে দাও,
আর কোনো অপরাধ করব না। এই কথা বলবার সাথে সাথে মাসুকের কলিজার ভিতরে আল্লাহু আকবার সাইক্লোনের সৃষ্টি হয়েছে। তাকে মাফ করে 40 বছর পরে মুসার দোয়া করা লাগে নাই, দোয়া ছাড়া জুব জুব করিয়া বৃষ্টি চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা বলে আল্লাহ আপনি করলেন কি? আপনি বললেন কি আর করলেন কি? হইল ওইটা? বলে বাবা আমি যার জন্য বৃষ্টি দিতাম না সে তওবা করে ফেলছে, আমি বৃষ্টি না দিয়ে পারি নাই, তোমার দোয়া করা লাগে নাই, যার উপরে রাগ করেছিলাম তাকে মাফ করিয়া আমি বৃষ্টির ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার এইখানে এমন একজন ব্যক্তি আছে 40 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম ব্যক্তি আছে না? এই সমাজে নাই। যদি আমরা আজকে তওবায়ে নাসুহা করতে পারি, মালিক আমাদের 80 বছরের গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তওবা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো তওবা? তওবা করলে লস না লাভ? অতএব আমাদেরকে তওবা করতে হবে। তওবার বাহিরে আমাদের যাইবার কোনো ক্ষমতা নাই। কথা ঠিক কি ঠিক না? আর মাসুক এমন মাসুক, তার কাছে যদি চাওয়া হয়, যদি তাকে বলা হয়, সে মাফ না করে পারে না। কথা ঠিক কি ঠিক না? আর একটা ছোট্ট উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। আমাদের প্রত্যেকের মা ছিল না, কারুর আছে কারুর নাই। বাবা অনেক সময় রাত করে খানা বন্ধ করে দেয়, এরকম হয় কি হয় না? চুরি করে করে মা খাবার দেয়, আছে না? আবার একটা সময় গিয়ে মাও বিরাট রাগ করে করে খানা বন্ধ করে দেয়, এরকম হয় কি হয় না? এক ওয়াক্ত খানা বন্ধ করার পরে মার কাছে এসে যখন সন্তান নিঠুর কণ্ঠে বলে মা অনেক ক্ষুধা লেগেছে, মাথা ঘুরতেছে, বাবা বলে ওরে খাবার দিবি না, কিন্তু মা খাবার না দিয়ে পারে না। বাবার চক্ষুর আড়ালে গোপনে ওকে খাবার দিয়ে দেয়। কথা ঠিক কি ঠিক না? একেই বলে মা, একেই বলে মা। হাদিস শরীফের ভিতরে এসেছে 100 ভাগ মোহব্বত মালিকের কলিজার ভিতরে আছে, তার থেকে 1 ভাগ বাহির করিয়া সমস্ত প্রাণীর ভিতরে দেওয়ার পরে একটু বেশি মায়ের কাছে দিয়েছে। এর জন্য সন্তানের উপরে বেশি সময় রাগ করে থাকতে পারে না। কথা ঠিক কি ঠিক না? আর 99 ভাগ যেই মাসুকের কাছে আছে, অপরাধ করতে 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 একটা সময় যদি মাসুকের কাছে মাফ চাওয়া হয়, মাসুক আর মাফ না করে পারে না। কথা ঠিক কি ঠিক না? অতএব মাফ চাইতে হবে কার কাছে? তাই মালিককে বলতে হয় নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো খালেক আল্লাহ ছাড়া, নেই কোনো মাসুক আল্লাহ ছাড়া, নেই কোনো রব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মাপ চাইতে হবে কার কাছে? কার কাছে? আরে আমার কাছে যদি এক থেকে একাধিকবার চাই আমি রেগে যাই, আমি আর দিতে চাই না,
আমি বলি এ ফালতু একটা লোক আমার কাছে একাধিকবার চাইতে আসে, আর মাসুক বলে আমি কাকে তৈরি করলাম সে আমার কাছে কেন চাই না? মাসুকের কাছে না চাইলে রাগ করে, আর আমার কাছে চাইলে আমি রাগ করি, আমার কাছে চাইলে রাগ করি। বান্দা শুধু বান্দার কাছে চায়, আর মাসুক আফসোস করে বলতে থাকে মা গররাক বিরব্বিকাল কারীম, তোমাদেরকে কে ভিন পথে নিল? আমার কাছে চাইবা, আমার ভান্ডারে অভাব নাই, চাইবা আর আমি তোমাদেরকে দিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? সত্যি এই শরীর সুস্থতার নিয়ামত দেন কে? একটু জোরে বলেন না আল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহ। এই যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেছি, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে আমাদেরকে একবার আল্লাহ বলে ডাক দিলে 70টা নেকি লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলিম শরীফের আরেক হাদিসের ভিতরে এসেছে কাল কিয়ামতের দিন যখন একটা নেকির অভাবে আমি জাহান্নামের আসামি হয়ে যাব, আল্লাহু আকবার, তখন মাসুক বলবেন তুমি তোমার মার কাছে যাও, যাই একটা নেকি চাও। তুমি তোমার বাবার কাছে গিয়া একটা নেকি চাও। তুমি তোমার সন্তানের কাছে গিয়া একটা নেকি চাও। তুমি তোমার স্ত্রীর কাছে গিয়া একটা নেকি চাও। আল্লাহু আকবার। মার কাছে গিয়া যখন চাইবা, মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে গেলে বাবাও বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। সন্তানের কাছে গেলে বলবে আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না। স্ত্রীর কাছে গেলে স্ত্রী বলবে আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না। আল্লাহু আকবার। যখন আমরা ফেরত চলে আসব, এসে মাসুককে বলবো মাসুক একটা নেকি তো কারোর কাছে পাইলাম না। আল্লাহু আকবার। তখন মাসুক বলবেন ওই যে মহিলা মাদ্রাসার মাহফিলে গিয়েছিল, আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছিল, 70টা নেকি দিয়েছিলাম, তার থেকে একটা নেকি নাও। আল্লাহু আকবার। একটা নেকি নিয়া মিজানের এক পাল্লায় দাও, আর উহুদ পাহাড়কে মিজানের আর এক পাল্লায় দাও। আল্লাহু আকবার। আর এক পাল্লায় দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, আমার একটা নেকির ওজন উহুদ পাহাড়ের থেকে বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে লস হয় না লাভ হয়। তাহলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাহফিলগুলা এরকম হচ্ছে, যদি পাড়ায় পাড়ায় এরকম মাহফিল হতে থাকে, আর এক একটা মাহফিল থেকে যদি একজন মানুষ পরিবর্তন হয়ে যায়, একজন মানুষ যদি দাড়ি টুপিওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, তাহলে এই মাহফিল কবুল। কথা ঠিক কি ঠিক না? এর আগে যারা মাহফিলে বাধা দিয়েছিল তারা কি ভালো কাজ করেছিল? মাহফিলে বাধা দিয়া কি ভালো কাজ না আবু জাহেলের চরিত্র? বিশ্ব নবীজি একবার পাহাড়ের উপরে মাহফিল করবেন, আবু জাহেল গিয়ে পাহাড়ের উপরে ওই মাহফিলে বাধা দিয়েছে। বলেন না আউযুবিল্লাহ। তাহলে যারা মাহফিলে বাধা দেয় তারা আবু জাহেলের ছেলেবেলা। কথা ঠিক কি ঠিক না? তারা বলতো এই মাহফিল থেকে নাই জঙ্গি তৈরি হয়, এই মহিলা মাদ্রাসার থেকে নাই জঙ্গি তৈরি হয়, এই কওমি মাদ্রাসার থেকে নাই জঙ্গি তৈরি হয়। এখন দেখা যাচ্ছে তারাই জঙ্গি তৈরি করে তারাই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কথা ঠিক ঠিক না?
অতএব ওই তাদেরকে, আর যারা মাহফিল বন্ধ করতে চেয়েছিল, মাহফিল যারা বন্ধ করেছিল, তাদেরকে বাংলাদেশে আর মাহফিল বন্ধ করতে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে না। কথা ঠিক না? মাহফিল গুলা নিতে গেলে ৩৭টা নিয়ম দিয়ে নিতে হবে। অমক বক্তাকে নেওয়া যাবে না, অমক আলোচনা করা যাবে না, তমক আলোচনা করা যাবে না। এই সমস্ত মাহফিলে যারা বাধা দিয়েছিল, তাফসীর মাহফিলে বাধা দেওয়ার কারণে মালিকের পক্ষ থেকে তাদের উপরে গজব এসেছে। কথা ঠিক না? মাহফিলে বাধা দেওয়ার কোনো সুযোগ, মাহফিলে বাধা দেওয়া মানে কোরআনের উপরে বাধা দেওয়া, কোরআনের উপরে বাধা দেওয়া মানে মালিকের কালামের উপরে বাধা দেওয়া। কথা ঠিক না? অতএব মাহফিলে বাধা দেওয়ার কোনো সুযোগ আছে? মাহফিলের জন্য, এই মাহফিলের জন্য কি আপনারা অনুমতি নিয়েছেন? এখন থেকে কোনো মাহফিলের অনুমতি চলবে? এখান থেকে জঙ্গি তৈরি হয় না আল্লাহওয়ালা তৈরি হয়? যদি আল্লাহওয়ালা তৈরি হয়, তারা আল্লাহওয়ালা তৈরি করার ফ্যাক্টরিতে বাধা দিয়েছিল। কথা ঠিক না? অতএব এখন তাদেরকে জাল খেউরি দিয়েও পাওয়া যাচ্ছে না। কথা ঠিক আছে তো? কোনো কথা নেই। এখন থেকে পাড়া মহল্লায়, মাদ্রাসায় মাদ্রাসায়, মসজিদ গুলাতে মাহফিল হবে। কথা ঠিক না? কিন্তু আর কিছুদিন আগে আমরা দেখেছি মণ্ডপ গুলাতে পুলিশ প্রশাসন দিয়ে প্রত্যেক মণ্ডপে টাকা দিয়ে গান বাজনার ব্যবস্থা করা হয়েছে। যেই মণ্ডপে, যেই গান বাজনার ময়দানে এমন কোন অবৈধ কাজ নাই, যেইটা হয় নাই, তাদেরকে পাহারা দিয়া অবৈধ কাজ করবার সুযোগ করে দেওয়া হয়েছে। আর আমাদের মাহফিল গুলাকে বাধা দেওয়া হয়েছে। এখন থেকে কোন মাহফিলে বাধা আসলে তাদেরকে 2 পায়ের জুতা দিয়ে মেহমানদারি করা হবে। কথা ঠিক না? এখন থেকে মেহমানদারি হবে 2 পায়ের জুতা দিয়ে। কথা ঠিক না? এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা দেখতেছি বক্তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কথা ঠিক না? এখন উন্মুক্ত ভাবে কথা বলতে হবে, শরীয়তের সঠিক কথাগুলো বলতে হবে, মসজিদ গুলাকে উন্মুক্ত করে দিতে হবে। কথা ঠিক না? আচ্ছা, আমরা একটা দাবি করতে পারি কি পারি না? এবছরও অনন্তবর্তীকালীন সরকার প্রতি পূজায় টাকা দিয়েছে। যদি দিয়ে থাকে, আমাদের তো 2টা উৎসব আছে, আছে না নাই? ঈদ 2টা ঈদ আছে। আমাদের প্রত্যেক ঈদে আমাদেরকে টাকা দিতে হবে। কথা ঠিক না? যদি তারা টাকা পায়, আমরা কেন টাকা পাইব না? তারা যদি পুলিশ প্রশাসনের নিরাপত্তা পাই, আমরা কেন পুলিশ প্রশাসনের নিরাপত্তা পাইব না? তার মানে আমাদেরকে এতদিন সংখ্যালঘু বানানো হয়েছিল। কথা ঠিক না? অতএব আজকের পর থেকে আর কোন মাহফিলে বাধা দিতে আসলে তাদেরকে ছেড়ে কথা বলা হবে। কথা ঠিক আছে তো? আচ্ছা, আর একটা কষ্টের কথা বলি। আমাদের এই বাংলাদেশে আমার বিশ্ব নবীজি আমার কলিজার অধিক প্রিয়। কথা ঠিক না? আমি আমার মা বাবা, ছেলে সন্তান সব কিছুর থেকে আল্লাহর পরে আমার বিশ্ব নবীজিকে আমি ভালোবাসি। কথা ঠিক না? সেই বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করা হয় কি হয় না? হইছিল কি হইছিল না? এখনো করে। এখনো আমার কলিজার টুকরা বিশ্ব নবীজিকে নিয়ে কটূক্তি করে। যেই দাদা বাবুরা কটূক্তি করে আমার দেশের ভিতরে অশান্তি লাগাইতে চাই, তাদেরকে জেলে নিয়ে আর আমি ডিম খাওয়ানো হয়। আর আমার যেই ফারাবি ভাই বিশ্ব নবীজির পক্ষে লিখেছিল, তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। এখনো তাকে মুক্তি দেওয়া হয় নাই। কেন আমার ফারাবি ভাইকে মুক্তি দেওয়া হবে না? আমার ফারাবি
আরবি ভাইকে মুক্তি দিতেই হবে, কথা ঠিক কি ঠিক না? আজ পর্যন্ত শুনেছেন বিশ্ব নবীজিকে গালি দেওয়ার কারণে ফাঁসির রায় দিয়েছে কেন? তার মানে আমরাই সংখ্যালঘু ছিলাম, কথা ঠিক কি ঠিক না? আমরাই সংখ্যালঘু ছিলাম, উনারাই সংখ্যাগুরু ছিল। এখন থেকে আমরা সংখ্যালঘু নয়, এইটা হলো মুসলমানের দেশ, কথা ঠিক কি ঠিক না? এই দেশের সংসদ পর্যন্ত কোরআন শরীফ যাবে, কথা ঠিক আছে তো? এই দেশের গণভবনে কোরআন শরীফ যাবে, এই দেশের বঙ্গভবনে কোরআন শরীফ যাবে, এই দেশের ইউনিয়ন পর্যায়ে কোরআন শরীফ যাবে। যারা কোরআন জানে, যারা মুফতি, যারা মুহাদ্দিস, যারা মাওলানা, তারা ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে সংসদ পর্যন্ত একদিন এই দেশে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, কথা ঠিক কি ঠিক না? চান আপনারা আলেম ওলামা রাষ্ট্র পরিচালনা করুক? যদি চান তাহলে ইনশাআল্লাহ এই দেশটা সোনার দেশ হবে, কথা ঠিক কি ঠিক না? তো এই দেশ কোরআনের দেশ হবে, কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক আছে তো? যদি কোরআনের দেশ হয় তাহলে লাভ কি হবে? চোর আর চুরি করতে, ধর্ষক আর ধর্ষণ পারবে? সুযোগ নাই। খাবারের ভিতরে ভেজাল দেওয়ার সুযোগ নাই। আর যতদিন কোরআনের আইন না আসবে ততদিন এই দেশের ভিতরে খাবারে ভেজাল চলবে, কথা ঠিক কি ঠিক না? আলু সিন্ডিকেট করে 100 টাকা কেজি করবে, কথা ঠিক আছে কি? এখন তো আলু উঠতেছে, কেন আমাদেরকে 100 টাকা করে কিনে খেতে হবে? খেতে হবে এই কারণে ওদের কলিজার ভিতরে কোরআন নাই, কথা ঠিক কি ঠিক না? যদি কোরআন থাকে তাহলে আলু সিন্ডিকেট করে, কাঁচা মরিচ সিন্ডিকেট করে 1000 টাকা কেজি তারা করতে পারে। তার মানে ওদের কলিজার ভিতরে কি নাই? ওই প্রত্যেকের কলিজার ভিতরে কোরআন ঢুকাতে হবে। তাহলে মরিচের কেজি হয়ে যাবে 5 টাকা, আলুর কেজি হয়ে যাবে 15 টাকা। তখন আমরা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে চলতে পারবো। আর এখন আমাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে, কথা ঠিক আছে তো? এখন এই শিক্ষা দেওয়া হয় কোন জায়গার থেকে? মাদ্রাসার থেকে, কথা ঠিক তো? কোন জায়গার থেকে? না স্কুল কলেজ থেকে দেয়। আর এই স্কুলের এসএসসি যে পরীক্ষা দিয়েছে তার কাছে কালিমা জিজ্ঞাসা করলে সে কালিমা তাইয়্যিবা বলতে পারে না, কথা ঠিক আছে তো? সূরাতুল ফাতিহা জিজ্ঞাসা করলে বলতে পারে না। তাহলে এই সমস্ত মহিলা মাদ্রাসা, এই সমস্ত কওমি মাদ্রাসায় সোনার মানুষ তৈরি করা হয়, কথা ঠিক কি ঠিক না? তো আপনাদের এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক, কে কে চান হাত তুলে দেখান। কিরে ভাই এত ই করে উঠছেন কা? সুন্দরভাবে চলুক, তাকে চান আপনারা? হ্যাঁ, যদি চান, হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে মাদ্রাসা হওয়ার দরকার, কথা ঠিক আছে না? এই মাদ্রাসায় আল্লাহ তাআলার কালাম পড়ানো হয়। কি পড়ানো হয়? আর এই কোরআন শরীফের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায় তাহলে আমি সোনার মানুষে রূপান্তরিত হব, কথা ঠিক কি ঠিক না? ওই শিক্ষায় যাদেরকে শিক্ষিত বলা হয় তাদেরকে জাগতিক শিক্ষিত বলা হয়, জেনারেল শিক্ষায় শিক্ষিত বলা হয়। জেনারেল মানে সাধারণ। জেনারেল মানে কি? জেনারেল শব্দের অর্থ কি? সাধারণ। আর এইটা হলো ঐশী বাণী, এটা হলো অসাধারণ, কথা ঠিক কি ঠিক না? এইটা যেমন তেমন কাহুরের কলিজার ভিতরে দেওয়া হয় না। মালিক যার কলিজা পছন্দ করেন ওই কলিজার ভিতরে এই অসাধারণকে দেওয়া হয়, কথা ঠিক কি ঠিক না? তো জেনে শুনে মাদ্রাসা হয় না। যেই এলাকার মানুষকে পছন্দ করেন ওই এলাকার ভিতরেই একটা দিনই মাদ্রাসা গড়ে ওঠে। আর যারা ওই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকে তাদেরকেই অসাধারণ বলা হয়। বলেন সুবহানাল্লাহ।